হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি নিয়ে চলে এসেছি চিলি চিকেন। দেখো আমার মতো আমি চিলি চিকেন কিভাবে তৈরি করছি, তোমরা সবাই দেখে নাও। তাহলে চলো আর শুরু করি। দেখো আমরা চিলি চিকেনের পেস্টের জন্য কি কি তৈরি করছি দেখে নাও। রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে। এটাকে আমরা এবার পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। তারপর দেখো আমি কি করছি। এবার আমি চিলি চিকেনের জন্য পেঁয়াজটা আর ক্যাপসিকামটা কেটে নিয়েছি। আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম মাংসগুলো। মাংস ধুয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। এরপরে আমরা একে ম্যারিনেট করে নেব। এতে আমি পেস্টটা দিলাম, তোমরা তো দেখেছো এই পেস্টটা আমি কি কি দিয়েছি। তারপরে আমি একটু দেবো এটায় তারপর আমরা লবণ দিয়ে নেব, আন্দাজ মতো দেব। এটাতে আমরা অল্পই লবণ দেব, কারণ আমি যখন আমরা তরকারিটা রান্না করব তখন আবার লবণ দেব। তারপর এটাতে আমরা সয়া সস দিয়ে নিচ্ছি অল্প করে, বেশি দেব না, না তো কালো হয়ে যাবে। এবার টমেটো সসটা দিয়ে নিলাম। এটাকে আমরা এবার আস্তে আস্তে করে মিশিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মেশাতে পারো। ভালো করে মেশাবো। দেখো মিশে আসছে। মেশানোর পরে আমরা এটাকে 15 মিনিট ছেড়ে দেবো। এক সাইডে আমরা কড়াই বসিয়ে নিয়েছি। এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমরা তেল দেব। কড়াইটা গরম হয়ে এসেছে, এবার আমরা তেল দিচ্ছি। একটু বেশি দেব তেলটা, কারণ আমাদের চিকেনটা ভেজে নিতে হবে। আমি দুবারে ভাজবো, তোমরা চাইলে অল্প অল্প করে 3 বারে ভাজতে পারো। একটু তেলটা গরম হয়ে গেছে, তখন আমরা একটু লবণ দিয়ে দেবো তেলের মধ্যে, যাতে চিকেনটা সেটে না যায়। এবার নড়িয়ে নেব। দেখবো গরম হয়ে এসছে। এবার আমরা আস্তে আস্তে চিকেনটা দিয়ে নেব। দেখো আস্তে করে দেবে, না হলে কিন্তু তেল ছিটা পড়বে।
চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমরা একটু উল্টে পাল্টে নড়িয়ে দেবো যাতে লেগে না যায়। একটু মিশিয়ে দেবো। আমি সবটা ভেজে নামিয়ে নিয়েছি। দেখো বেশ লাল লাল হয়ে গেছে চিকেনটা আমাদের। এবার আমরা এই তেলটা ফেলবো না, ওই তেলের মধ্যেই পেঁয়াজটা দিয়ে দেবো। আমরা যে চিলি চিকেনের জন্য পেঁয়াজটা রেখেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ছাড়ানোর দরকার নেই, ওটা আপনি আর তেলে গেলে ছেড়ে যায়। পেঁয়াজটা দেখো ছেড়ে দিয়েছে। এবার আমি এটার মধ্যে ক্যাপসিকাম দিয়ে দেবো। আমরা এটাকে বেশি লাল লাল করে ভাজবো না, জাস্ট হালকা নাড়াচাড়া করব। এটা আলাদা করে বের করা দরকার নেই, আমরা এটার মধ্যেই যা করব করব। এবার আমরা এটাতেই পেস্টটা দিয়ে দেব, যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দেব। এটার মধ্যে আমরা একটু দেখো আমি কি কি দিচ্ছি, লবণ দিয়ে নিলাম, তারপর আমরা একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। অনেকে দেয় না, কিন্তু আমি দিই, যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করে আমাদের বাড়িতে। হালকা করে মিশাবো যাতে নিচে লেগে না যায়। এরপরে আমরা এটার মধ্যে চিলি সস আর সয়া সস মিশিয়ে নিয়েছি। সয়া সসটা বেশি দেব না, এটাতে দিয়ে দেব। তারপরে আমরা টমেটো সস দিয়ে দেব। এবার আমরা এটাকে আস্তে আস্তে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে মিশিয়ে নেব, দেখবো আমাদের কালারটা কি সুন্দর আসবে। দেখো বন্ধুরা, কালারটা কি সুন্দর এসছে। আমরা সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেব। দেখো কত সুন্দর কালারটা হয়েছে। আমাদের মশলাটাও বেশ কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। কি সুন্দর লাগছে,
এবার আমি একটু ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগারটা দিয়ে একটু নড়িয়ে নেব। এবার চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে নেব। আস্তে আস্তে সব চিকেনগুলো দিয়ে নেব। তারপর চিকেনটা দিয়ে নড়িয়ে নেব, মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে খেতে। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো।